নমস্কার। আমার হেসেলে দেখো আজকে রান্না করবো এই মাছটা। এটা খয়রা মাছ। এটার মধ্যে খুব তোমার আঁশ আছে, যার জন্যে এইভাবে নুন দিয়ে দিলে, এতগুলো মাছ তো নুন দিয়ে দিলে খোসাগুলো আপনি আপ উঠে চলে আসবে। একটু নুন দিয়ে ডললে পরে এর মধ্যে বড় ছোট সব মাছই রয়েছে খয়রা। এই দেখো, দিয়ে এগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। দেখো মাছগুলো আমি কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো, এগুলো না গঙ্গার মাছ, এগুলো খয়রা মাছ না। আমার বড় নাম বলতে পারলো না, গঙ্গার মাছ এটা। নুন হলুদ মাখিয়ে আমি এটা ভেজে নেব। দেখো এখানে তেল গরম করতে দিচ্ছি, সর্ষের তেলের টেস্টটা ভালো আসবে। এর মধ্যে খুব বেশি আঁচ ছিল না, আঁচ ছিল কিন্তু খুব বেশি নয়। এর মধ্যে দু রকম মাছ, একরকম তুলে রাখলাম যেগুলো বড়, এটা আবার অন্য ধরনের মাছ। এই ইলিশ মাছের মতন নাকি গন্ধ আসে, তো ওইটা আমি এখন, তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে তেল রয়েছে এর মধ্যে একটু তেল দেবো আমি। কালো জিরে দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো মশলা দেব না, এই নুন হলুদ যেটা দেওয়ার কথা। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু গুড় দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম একটা গ্রেট করে। এবার জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটছে, আর লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। যতটা ঝাল যে যেরকমভাবে পছন্দ করে সেইভাবে আমি, দেখো এখানে 3টে লঙ্কা তুলে নিলাম হাতার পেছনটা দিয়ে। এটাকে, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, দেখতেও ভালো লাগে, মোটা মোটা লঙ্কা। এইভাবে আমি এটাকে ম্যাশ করে নেব, নিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেব ধনে পাতা। আর একটু ঝোলটা টানিয়ে নেব। দেখো এবার ঝোলটা আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে ঝোলটা।
দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এটা একটা পাতলা ঝোল করলাম আমি, মাছটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম ইলিশ মাছের মতন। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও। যারা যারা ফলো করেছো অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।